আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাচ্ছি কৃষিভিত্তিক একটি বিশেষ ব্লগ ভিডিওতে। প্রকৃতির এক অনন্য উপহার করলা। করলা স্বাদে তিতা হলেও এর গুণে কিন্তু ভরপুর। চলুন আজকে আমরা জানি করলার পুষ্টিগুণ, উপকারিতা এবং দৈনন্দিন জীবনে করলাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়। তো সেই বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের প্রতিবেদন এবং আজকের একটি ছোট্ট ভিডিও। তো বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে এমন একটি সবজি নিয়ে কথা বলবো যেটা স্বাদের দিক থেকে অনেকেরই অপছন্দের তালিকায় থাকলেও এর উপকারিতার দিক থেকে কিন্তু একেবারেই শীর্ষে। হ্যাঁ, আমি করলার কথাই বলছি। চলুন জেনে নেই করলার কিছু অবিশ্বাস্য স্বাস্থ্যগুণ যা আমরা অনেকেই জানি না। করলাতে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার, ম্যাগনেসিয়াম ও আয়রনে ভরপুর। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সাহায্য করে। করলার অন্যতম একটি বিশেষ গুণ আছে, যেটা হলো রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে থাকা স্যারেটিন নামক উপাদান রক্তের কার্যকারিতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে। তাছাড়া করলা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এতে থাকা ফাইবার অন্ত্র পরিষ্কার করতে আমাদের দেহের অনেক সাহায্য করে। তবে করলার রস ত্বকের নানা সমস্যায় যেমন ব্রণ, চুলকানি ও চর্মরোগের জন্য কিন্তু উপকারী। এটি রক্ত পরিশোধন করে যা ত্বক ও চুল উজ্জ্বল রাখতে সাহায্য করে। তেতো করলা হয়তো স্বাদে সবার প্রিয় নয়, কিন্তু এই স্বাস্থ্য উপকারিতা একে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার মতো একটি গুরুত্বপূর্ণ সবজি করে তোলে। তাই করলাকে আর অবহেলা নয়, বরং ভালোবেসে খান, সুস্থ থাকুন। এটা হলেও এর পুষ্টিগুণে যেই ভরপুরতা আছে, এটা এর জন্য আমাদের দেহের জন্য আমি বলবো যে আপনারা করলাকে স্থান দিন এবং আপনাদের রান্নার তালিকায় করলাকে রাখুন, যার কারণে আপনারা পুষ্টিগুণ থেকে যেন বঞ্চিত না হন এবং এর যে পুষ্টিগুণে ভরপুর সেই পুষ্টিগুণ সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানছেন এবং এগুলো আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে আশা করা যায় আপনাদের যেই স্বাস্থ্য সচেতনতা এটা আলহামদুলিল্লাহ ভালো হবে এবং আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন। এ ছিল এতটুকু ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু আমার পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।